সমস্যা কি তা জানুন? আমি হেরা ঠিক মতো পরিশ্রম করতেছুন না, হার্ডওয়ার্ক করুন লাগবো। এই যে আগামী মাসতে আমি স্বয়ং বেচা কিনা খেয়াল করবাম। যদি যে বেচা কিনা বাড়ছে তাহলে আইনারের বেতন বাড়াই যালবাম, আর যদি বেচা কিনা কমছে তাহলে আইনারের বেতনও কমাই আলবাম। এটা ফাইনাল। সরি স্যার, আপনারা ইচ্ছা মতো প্রফিট মার্জিন রাখবেন, মার্কেটের কথা চিন্তা করবেন না, তারপর দোষ চাপাবেন আমাদের উপর, আবার বেতন নিয়ে টানাটানি করবেন। এভাবে হয় না স্যার, এভাবে কাজ করা সম্ভব না। কিতা কই বুঝলাম না কিছু, কাজ করা সম্ভব না মানে কিতা? কি বলতেছি বুঝতেছেন না? আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। এটা আইনের মামার বাড়ি, মগের মূল্য পাইছুন। আইবেন চাকরি করবেন, মন চাইলো চাকরি চাকরিতে যাবেন গা না? মগের মূল্য তো আপনি পাইছেন স্যার। ইচ্ছা হলে বেতন কাটবেন, ইচ্ছা হলে ইনক্রিমেন্ট দিবেন, এইসব আমার জব ডেসক্রিপশনে লেখা ছিল না। আমি এই চাকরি করবো না, আমি রিজাইন লেটার আজকে দিয়ে দিচ্ছি আপনাকে। শুনুন, আমার বেদ পছন্দ না, অত কথা কই না, মুহে মুহে বছরের কথা কখন লাগে না। তারই ঠিক মতো করতে হলে বছরের সামনে সুন্দরের কথা কখন লাগবো। আমি জান গিয়া বাদ জুড়ে ছিল কাউর অভাব নাই। আমার সাথে দেখবেন যে কাউয়া কা কা করতেছে, কবে সারাটা সারিয়ে দেন। কাজ জানলে জবের অভাব হয় না। কিন্তু আমার সাহেব বেচা কেনার অবস্থা এরকম করে। এবার তো দেখতেছি গত বছর আরো 10% কমে আছে, যেন প্রত্যেক বছর আমরা আর 20% বাড়ানোর কথা। সমস্যা গুণানো স্যার, দেশের যা অবস্থা স্যার, মানে আমরা যে মোটামুটি সেলসটা ধরে রাখতে পারছি এটাই তো বেশি স্যার। বাহ, বিরাট যুক্তি দেখাইছুন। দেশের যে অবস্থা এটা আমার কন্যা যে দেশের অবস্থা খারাপ দেখে কোনো সময় বেতনের সময় কইন যে স্যার দেশের অবস্থা ভালো না, বেতন কমাই দেন, সেটা তো কন্যা ইনক্রিমেন্ট নিতে শুনি। তা আমার বেচা কিনা ইনক্রিমেন্ট কোনানো? স্যার কিভাবে হবে বলেন স্যার? আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি স্যার, আর যে কম্পিটিটিভ মার্কেট, এর থেকে কম প্রাইসে যদি কেউ সেম প্রোডাক্ট দিতে পারে তাহলে আমাদেরটা কেন নিবে কেউ? প্রোডাক্টের প্রাইস বেশি না, সমস্যা কি তা জানুন? আমি হেরা ঠিক মতো পরিশ্রম করতেছুন না, হার্ডওয়ার্ক করুন লাগবো। এই যে আগামী মাসতে আমি স্বয়ং বেচা কিনা খেয়াল করবাম। যদি যে বেচা কিনা বাড়ছে তাহলে আইনারের বেতন বাড়াই যালবাম, আর যদি বেচা কিনা কমছে তাহলে আইনারের বেতনও কমাই আলবাম। এটা ফাইনাল। সরি স্যার, আপনারা ইচ্ছা মতো প্রফিট মার্জিন রাখবেন, মার্কেটের কথা চিন্তা করবেন না, তারপর দোষ চাপাবেন আমাদের উপর, আবার বেতন নিয়ে টানাটানি করবেন। এভাবে হয় না স্যার, এভাবে কাজ করা সম্ভব না। কিতা কই বুঝলাম না কিছু, কাজ করা সম্ভব না মানে কিতা? কি বলতেছি বুঝতেছেন না? আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। এটা আইনের মামার বাড়ি, মগের মূল্য পাইছুন। আইবেন চাকরি করবেন, মন চাইলো চাকরি চাকরিতে যাবেন গা না? মগের মূল্য তো আপনি পাইছেন স্যার। ইচ্ছা হলে বেতন কাটবেন, ইচ্ছা হলে ইনক্রিমেন্ট দিবেন, এইসব আমার জব ডেসক্রিপশনে লেখা ছিল না। আমি এই চাকরি করবো না, আমি রিজাইন লেটার আজকে দিয়ে দিচ্ছি আপনাকে। শুনুন, আমার বেদ পছন্দ না, অত কথা কই না, মুহে মুহে বছরের কথা কখন লাগে না। তারই ঠিক মতো করতে হলে বছরের সামনে সুন্দরের কথা কখন লাগবো। আমি জান গিয়া বাদ জুড়ে ছিল কাউর অভাব নাই। আমার সাথে দেখবেন যে কাউয়া কা কা করতেছে, কবে সারাটা সারিয়ে দেন। কাজ জানলে জবের অভাব হয় না। এটা দেখবাম নে দাস ওরা কোন কোম্পানির কাম করে একেবারে ফার করে লাইন, এটা আমার দেওয়া আছে। ব্যাকবোর্ডের লোক এবারে করে দিতেছি খাবেন। ব্যাকবোর্ডের